হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজ হলো 12ই আশ্বিন, 29শে সেপ্টেম্বর, অর্থাৎ আজ হলো মহাসপ্তমী। সারাদিন হাজারটা প্ল্যানিং করার পর সন্ধেবেলা বেরিয়েছি ঠাকুর দেখতে যাব বলে। হাজারটা প্ল্যানিং করার কথা কেন বললাম, যে এ বলছে এখানে যাবে, ও বলছে এখানে যাবে, কে কোথায় যাবে ঠিক করতে পারছিল না। তারপর সবাই মিলে ঠিক করে ঠাকুর দেখতে যাব বলে বেরিয়েছি। তো এখন আমরা বসে আছি গাড়িতে, আমি, আমার বান্ধবী, আমার বোন, আমার বোনের বান্ধবী, আমরা 4জন মিলে যাচ্ছিলাম ঠাকুর দেখতে। তো তারপর গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে চলে গেলাম ঠাকুরের কাছে। এই হলো আমাদের এখানকার 2য় নম্বর প্যান্ডেল। প্রথম ঠাকুরটা তো আগের দিন ব্লগে দেখেই নিয়েছো, আমি মহাষষ্ঠীর দিনের কথা বলছি। ব্লগটা যদি তোমরা কেউ না দেখে থাকো গিয়ে দেখে আসতে পারো। এই দেখো আমাদের দুর্গা মা। এই যে মায়ের প্যান্ডেলটা দেখছো, এটা কিন্তু সম্পূর্ণ ইটের তৈরি ঘর। প্রতি বছর মায়ের পুজো হয়, তাই ভালো করে ঘর বানিয়ে রেখেছে। আর বাঁশ, খুঁটি, কাপড় দিয়ে প্যান্ডেল তৈরি করতে হবে না, এই ঘরটাকেই সুন্দর করে সাজিয়ে নিলে হয়ে যাবে। তারপর মাকে প্রণাম করে কিছুক্ষণ বসলাম। আসলে ওখানে ফ্যান চলছিল, তাই বসে একটু হাওয়া খেয়ে নিলাম। তো তারপর যাচ্ছিলাম অন্য একটা প্যান্ডেলে ঠাকুর দেখবো বলে। আমাদের এখানে আশেপাশে ঠাকুরগুলো বেশি দূরত্ব নয়, তাই হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম 3য় নম্বর প্যান্ডেলে। আমাদের আশেপাশে সাধারণ প্যান্ডেল হয়। তো এই দেখো মায়ের প্রতিমা, প্রত্যেকটা প্রতিমাই খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। এখানে আর বসার জায়গা ছিল না, তাই বসা হয়নি। তারপর চলে গেলাম অন্য একটা প্যান্ডেলে। জানো তো, ছোটো থেকে মা ঠাম্মিকে ঠাকুর দেখতে নিয়ে আসতে বললে ঠাম্মি আর মা এই ঠাকুরগুলোই দেখাতো, এর বাইরে কোনো দিন নিয়েই যায়নি। আমাদের ডায়মন্ড হারবারে অত সুন্দর ঠাকুর ওঠে, কোনো দিন আমি যাইনি। ঠাকুর দেখতে নিয়ে যেতে বললে এই কটা ঠাকুর দেখে নিয়েই বাড়ি চলে যেত। তো যাই হোক, তারপর চলে এলাম 4 নম্বর প্যান্ডেলে। এই হলো মায়ের প্রতিমা, প্রত্যেকটা প্রতিমাই খুবই সুন্দর। তারপর এখানে কিছুক্ষণ থেকে ছবি তোলার পর, ভিডিও বানানোর পর চলে গেলাম অন্য প্যান্ডেলে। তারপর হাঁটতে হাঁটতে অন্য প্যান্ডেলের গেটের কাছে চলে এসেছি। এখন দেখো গেটটা খুব সুন্দর সাজানো হয়েছে। সাজিয়েছে বলতে লাইটিংটা দিয়েছে খুব সুন্দর, আর তেমন কিছু নেই। এই ঠাকুরটা অনেকটা ভিতরের দিকে, তবে রাস্তার থেকেই লাইটিং দিয়েছে, খুব সুন্দর লাগছে। লাইটিংগুলো খুব সুন্দর দিয়েছে, এত সুন্দর লাইটিং দিয়েছে। এই লাইটিংগুলো দেখতে দেখতেই যাচ্ছিলাম আমরা প্যান্ডেলের দিকে। তারপরেই দেখো চলে এলাম, এই হলো প্যান্ডেল। প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর হয়েছে, একটু সাধারণ কিন্তু খুবই সুন্দর। এই হলো মায়ের প্রতিমা। ব্যাস, এই শেষ। ষষ্ঠীর দিন তোমাদের প্রথম প্যান্ডেল দেখিয়েছিলাম, সেই প্যান্ডেল থেকে শুরু করে এই প্যান্ডেল পর্যন্ত ঠাকুর দেখাতো ঠাম্মি আর মা। তো যাই হোক, তারপরে আমরা ফুচকা খেয়ে নিলাম। ফার্স্ট টাইম দুর্গা ঠাকুর দেখতে একা একা বেরিয়েছি আমরা, এর আগে কখনো বেরোয়নি। বলেছিলাম তো আগের বছর বেরোতে পারিনি, আমার শরীর খারাপ ছিল তাই। তো তার আগের বছর পর্যন্ত মা ঠাম্মির সঙ্গে ঠাকুর দেখেছি। একদিনই বেরোতো, এই কটা ঠাকুর দেখাতো, আর কোথাও নিয়ে যেত না, আর আমিও যেতাম না। তবে আজকে ঠিক করেছি একটু রায়চকে যাব, তাই গাড়িতে উঠে চলে যাচ্ছিলাম। রাস্তায় যেতে যেতে এই ঠাকুরটা দেখে নিলাম। তারপর প্রথমেই চলে এলাম আই লাভ রায়চকের কাছে। তো নদীর ধারে একটু ঘোরাঘুরি করলাম, খুব ভালো লাগছিল নদীর ধারে থাকতে, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল। তোমাদেরকে দিনের বেলার আই লাভ রায়চকটা দেখিয়েছিলাম একটা মিনি ব্লগের মাধ্যমে, আর রাতের বেলা এইরকম লাগে দেখতে, কত সুন্দর তাই না? যেই এখানে আসবে তারই মন ভালো হয়ে যাবে। কিছুক্ষণ বসে বসে কি সুন্দর হাওয়া হচ্ছিল নদীর ধারে, সেটাই উপভোগ করছিলাম। এই হাওয়া কিন্তু এসির হাওয়াকেও হার মানিয়ে দেবে। তো দেখো এখন নদীতে পুরো ভাটা পড়ে গেছে, সব কিচ্ছু দেখা যাচ্ছে। আর দেখো জায়গাটা খুব সুন্দর লাগছে, দিনের বেলা এলে এতটা সুন্দর লাগে না যতটা রাতের বেলা দেখাচ্ছে। তারপরে চলে গেলাম নদীর ঘাটে, আর ঘাটের থেকে পুরো ভিউটা দেখো কত সুন্দর দেখাচ্ছে, তাই না? এই ভিউটা তোমরা আগেও অনেকবার দেখেছো। তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর চলে গেলাম আবার প্যান্ডেলের দিকে, ঠাকুর দেখতে যেতে হবে। আর যাওয়ার পথে দেখলাম কিছু খেলনার দোকান বসেছে। আর বিকেলবেলা করে এখানে নানা রকম স্ট্রিট ফুডের দোকান বসে, তোমরা তো সবাই জানো। এই দেখো আমার পিছনে দেখতে পাচ্ছ, রোডের দু সাইডেই বসার জায়গা করে দিয়েছে। এই দিকে কেউ বসতে চায় না, কারণ নদীর ধারে বসতে সবাই পছন্দ করে, তাই। তারপরে আমরা ঠাকুর দেখতে চলে গেলাম। আমার জ্ঞানে আমি রায়চকে এই দুবার ঠাকুর দেখতে এলাম, অনেক ছোটোবেলায় একবার এসেছিলাম আর এই এলাম।
প্রত্যেক বছর নতুন নতুন কিছু করার চেষ্টা করে, খুবই সুন্দর করে করেছে এবারে। মাঝখানে দেখো ওয়াটারফল রয়েছে, খুব সুন্দর লাগছে চারিদিক। আমাদের রায়চকেই একটাই ঠাকুর ওঠে, আর যেটা গাড়িতে বসে বসে দেখে এলাম ওটাও রায়চকের মধ্যেই পড়ে, মোট দুটো। আগেকার দিনে যেরকম খড়ের ছাউনি মাটির দেওয়াল ছিল, এরা সেরকমটাই করতে চেয়েছে। আর এই যে দেখো কাশফুল, এবারে বুঝতে পারছি কাশফুলগুলো সব গেল কোথায়। আমি ভিডিও করার সময় একটাও খুঁজে পাইনি, সব এরা নিয়ে চলে এসছে। আরে না না, মজা করছি। ভিডিও করার সময় খুঁজে পাইনি কারণ আমাদের ওইদিকে তেমন একটা কাশফুল এবছর হয়নি। তো তারপর আমি মাকে প্রণাম করে নিলাম। আর এই দেখো মায়ের মূর্তি, বেশ সুন্দর লাগছে। তো এই প্যান্ডেলের দুটো গেট ছিল, একটা দিয়ে ঢুকতে হবে, একটা দিয়ে বেরিয়ে আসতে হবে। তারপর ঠাকুর দেখা হয়ে যেতে বেরিয়ে এলাম। দেখতে পাচ্ছ আমার পিছনে কি সুন্দর খড় দিয়ে, মনে হচ্ছে না মাটির দেওয়াল আর খড়ের ছাউনি। তো যাই হোক, তারপরে গাড়িতে উঠে পড়লাম বাড়িতে যাব বলে। এই দেখো এই ঠাকুরটা তো আগেই তোমরা দেখলে, ভেবেছিলাম এখানে নেমে ছবি তুলবো, তো দেরি হয়ে যাচ্ছিল বলে নামিনি, আর গাড়িতে বসে বসেই ভিডিও করে নিয়েছি। তো তারপর চলে গেলাম বাড়ির দিকে। আর এই যে প্যান্ডেলটা আর ঠাকুরটা তোমরা তো আগেই দেখেছো, তাই আর এখানে দাঁড়ানো হয়নি, গাড়ি থেকে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তারপর আর কি, আজকের মতো ঠাকুর দেখা কমপ্লিট। তারপর চলে এলাম সোজা বাড়িতে। তো তারপর বাড়িতে এসে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো আমার সপ্তমীর দিনটা তো এইভাবেই কাটলো। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।